পান্তা ইলিশ খাবে নাকি কি আবার দিবসের নাকি বসে থাকা নাকবো যে কবে পয়লা বৈশাখ আসবো তা বাদে হইতেছে পান্তা ইলিশ খামো অতকুলে সহ্য হইবার পারবো না যখন খাইবার মন চাইবো তখন আগে কপ করে খাইয়া নিমু তা বাদে হইতেছে কথা। তো হ্যালো আমার আপু ভাইয়ারা, কি অবস্থা, কেবা আছেন সবাই? গত 2-3 দিন আগের থেকে মেলা পান্তা ইলিশ খাইবার মন চাইতেছিল, মন যখন চাইতেছে তখন তো খাওয়া নাকবই। আর এবি হইতেছে পান্তা ভাত আমার খুব পছন্দ। এই গরমের সময় পান্তা ভাতের সাথে খাওয়া যাবে এরকম যে কোনো তরহারি দেখলেই পারেই আমার পান্তা ভাত খাইবার মন চায়। এই যেমন ধরেন যে আলু ভর্তা, তা বাদে গরুর মাংস, কল্যা ভাজি, ডাল, পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া সালুন, এইগুলা যে কোনো তরকারি থাকলে আমার খালি মন চাই যে আমি করে পান্তা ভাত খামো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, সাথে নিমু শুকনা মরিচ ভাজা, ফাইন হইরে ডুলে ডুলে মাই হ্যাঁ কয়টো পান্তা ভাত খাই নিমু জান্ডো ঠান্ডা হইরে হ্যাবারে। আর আজকে করলে আমার মন চাইছে আল্লাহ আয়োজন হইরে পান্তা ভাত খামো। 2-4 দিন থেকেই করলে আমার মনের মধ্যে খামু খামু বা বইতেছিল, তা মনে হরেন যে সময় সুযোগ বের হইবে পারতেছিলাম না। তে আজকে আর 4 দিন এনকে হ্যাবারে মনে হইছে, সাথে সাথে দুটো আস্ত ইলিশ মাছ বাইর হয়ে নিছি। আর এগুলো কেল্লা কুইটে পাইছে ফাইন হয়ে যে কাইছে নিছি, নিয়ে যে এর মধ্যে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিছি আল্লাহানিক আর লবণ দিয়ে বা মতো একটু মাহে নিছি। কারাইটো গরম হলি পারে সর্ষের তেল দিয়ে দিছিলাম, তেল ডলা গরম হয়ে নিছি, নিয়ে তারপরে যে মাছ দুটো দিলাম সাইডে। ইলিশ মাছ করলে সর্ষের তেল দিয়ে ভাজা নাগে, সয়াবিন তেল দিয়ে ভাজলি করলে ইলিশ মাছ ভাজা আমার কাছে ভাল লাগে না। আগে করলে গ্রামের মানুষরা পান্তা ভাত প্রত্যেক দিনই খাইছে। গ্রামের মানুষজন সকালে নাস্তা করেই হইতেছে গিয়ে পান্তা ভাত দিয়ে, হ্যাঁ কিন্তু কোনো অকেশন লাগে না। আর শহরের মানুষগুলো পান্তা ভাত খাওয়ার নেগে পহেলা বৈশাখ লাগে, কত আয়োজন হরা লাগে। গ্রামের মানুষের করে সকালবেলা উইটেই 1 গামলা পান্তা ভাত দিবেন, সাথে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিবেন, লবণ দিয়ে ভাত করুক ডইলে মাই হ্যাঁ, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ফাইন হয়ে ভাত করে খাইয়ে কামে চলে যাবো কা। এই হইতেছে গ্রামের মানুষের সাদা সিধা জীবন। এই জীবনটাই করলে ভালো। পান্তা ভাত হইতেছে শরীর থাকে ঠান্ডা, কাম হরেও জুত পাওয়া যায়। তো জায়গা মাছ টক করলে আমি খুব সুন্দর হয়ে এপিট ওপিট হয়ে মশমশা হয়ে ভেজে নিছি। এই মাছ ভাজার সাথে সাথে করলে 1 চামচা শুকনা মরিচ ভেজে নিছি। আর শুকনা মরিচ ভাজার পরে তারপরে ওই তেলে করলে আমি যে বেগুন ভাজছি, আর সেই সাথে আলু ভর্তা তো মাস্ট নাইকবই, আলু ভর্তা বানিয়ে নিছি ফাইন হয়ে। আলু ভর্তা থাকলে পারে পান্তা ভাতের সাথে আমার আর কিছুই লাগে না। তার সাথে দিয়ে দিলাম এই যে শুকনা মরিচ ভাজা। শুকনা মরিচ ভাজাগুলো যে এত মজা হয়েছে আমি করলে টপাটপ 3-4টা খাচ্ছি। তার সাথে দিয়ে দিলাম হইতেছে আমার মোস্ট ফেভারিট পেঁয়াজ। পেঁয়াজ ছাড়া আমি পান্তা ভাত খামুই না, মানে পান্তা ভাতের সাথে আমার পেঁয়াজ নাইকবো। তে ডাঙ্গুরিয়া করলে একটু পেঁয়াজ নিয়ে নিছি, কট করে ক্যামেরা খামু সেই জন্যে। তে আপু ভাইয়েরা দেখছেন পান্তা ভাতের থালি ঢোকে বইছে, সাথে করে একটু কাঁচামরিচও নিয়ে নিছি। যদিও কাঁচামরিচটা আমার খাওয়ার সুযোগই হয় নাই, কারণ 3-4টা শুকনা মরিচ দিয়েই আমি মাইরে দিছি। আজকের থালির সবটি আমার ফেভারিট জিনিস, বুঝছো? পান্তা ভাত করলে আমি আগে 3 নুন দিয়ে ফাইন হয়ে মেহে নিছিলাম। প্রথমে বেগুন ভাজা দিয়ে আল্লাহানিক মেহে নিলাম, তা বাদে নিলাম আমার ফেভারিট আলু ভর্তা, বুঝছো? আলু ভর্তা দিয়ে আল্লাহ মেহে নিলাম। তা বাদে যে এখন দিয়ে দিলাম ইলিশ মাছ ভাজা, আর এখন খাইয়া নিতেছি। কি যে স্বাদ হয়েছে, দেখা করলে আমার এখন আবার খাইবার মন চাইতেছে। তার সাথে করলে এই যে 1 কামড় শুকনা মরিচ মাইরে দিলাম। এই শুকনো মরিচের টেস্ট গুলো ফাইন আসিল, ঝাল বেশি আসিল না, কিন্তু মুহের মধ্যে যায় ফাইন একটু ফ্লেভার ছড়াইতেছিল, হাতিগুলো সেই মজা নাইতেছিল। আমি গুলো পান্তা ভাত গপ করে খেয়ে নিতেছি, কোনো থামাথামি নাই। এই দেখো পেঁয়াজটা এখন কট্টস করে একটু কামড় দিব। উফ কি যে স্বাদ, ফাইন না এগুলো খাতে। তোমরা যদি খাবার মন চায় তাহলে করলে আমার দোষ নাই, এখানটি যায় ভাতে পানি দিয়ে থুয়ে দাও। সকালবেলা উঠে ইলিশ মাছ ভাইজে আর আলু ভর্তা হইরে গপ করে আমার নেকলা খাইয়ে নিও। এই গরমে সবাই বেশি হইরে পান্তা ভাত খাও। আজকের মতো গেলাম গা, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।